আশা করি আপনারা সব দেখলেন। হুম। আপনাদের ওই বইয়ের কাজকর্ম এখানে সব হবে তো? ওটা বই নয়, ডকুমেন্টারি মানে তথ্যচিত্র। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আগের দিন একজনের কথা বলছিলেন, তার সঙ্গে দেখা হলো না তো আজকে? হ্যাঁ, অর্ধেন্দুবাবু, উনি খুব অসুস্থ। কি হয়েছে ওনার? ওই ব্রেন ইনফা না কি একটা বলে না? ইনফাকশন। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওনার সন্তান আছে? একমাত্র ছেলে, দুবাইতেই থাকে। বউ ছেলেও আছে। ওনাদের ওখানে বড় ব্যবসা শুনেছি। ওই মাসে মাসে টাকা পাঠিয়ে দেন আশ্রমের জন্য। কি আর বলবেন, একসময় যিনি অনেক ছেলের জীবন গড়ে দিয়েছেন, আজ তাকে দেখারই কেউ নেই। জীবন গড়ে দিয়েছেন মানে? উনি প্রধান শিক্ষক ছিলেন আনন্দধারা হাই স্কুলের, কিন্তু আজ দেখুন। হ্যালো। এই ডকুমেন্টারি কাজে এসছি। কী করে হলো? ডাক্তার দেখেছো? ঠিক আছে, আমি আসছি। নো ইস্যুস, আমি আসছি। এনি প্রবলেম ঋষভ? বলছি। শোনো তো, হ্যাঁ। আমার মায়ের শরীরটা না একটু খারাপ হয়ে গেছে। ও আজকে আমরা উঠি, তাহলে নেক্সট দিন আপনাকে কল করে চলে আসবো। হ্যাঁ, আপনারা কিন্তু সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে। হুম। এই চল। আজকাল মিলির বড্ড ইনসিকিউরিটি। হিসাবের কানাডা ফিরে যাওয়ার সময় যত এগিয়ে আসে তত ইনসিকিউরিটিটা বাড়ে। ওকে কত বোঝায়। আজকাল তো অনেকের ছেলে মেয়ে বাইরে থাকে, অর্ধেক বাড়িতে দেখ সব বুড়ো বুড়ি একা, বোঝে সবই, বাট ওই টেনশনটা কিছুতেই যায় না। ও তো বলছেই একেবারে চলে আসবে, আমিও তো ওকে বলছি, বাট তুমিই তো আপত্তি করছো। আরে তোদের এত ভালো প্রসপেক্ট, একটা জায়গা তৈরি করেছিলিস এতদিন ধরে, এখন হুট করে চলে আসবি? আর তাছাড়া আমরা তো যাই, মিলি সব ব্যাপারে একটু বেশি টেনশন। মামুনিকেও তো এটা ভাবতে হবে। এত টেনশন করলে তো শরীরটাও ঠিক থাকে না, বলো? আজ কেমন একটা গন্ডগোল হলো। এবার তোরা বিয়েটা সেরে ফেল, আর কোনো গন্ডগোল থাকবে না। এখন প্রেশারটা নর্মাল আছে। তুই প্রেশার দেখতেও জানিস? আরে ওই একটা মেশিন আছে। সুগারটা বেশি আছে, পুরনো ওষুধটা বোধহয় কাজ করছে না। যাই হোক, আমি এখন আর বেরোচ্ছি না, তাই নো চাপস। তুমি বরং একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, তোরা বরঞ্চ একটু গল্প কর, আমি যাই। বাবু, তোদের এই ডকুমেন্টারি কাজটা কতদূর? আজ একটা বেসিক চক আউট করলাম, দেখি নেক্সট উইক নাগাদ কাজটা শুরু করব। কেমন একটা জায়গা না? জানো কাকু, কখনো যায়নি তো। এতগুলো বয়স্ক মানুষ, তাদের নাকি প্রায় প্রত্যেকেরই সন্তান আছে, তবু তারা আশ্রম। কেউ ঝগড়া করে, কেউ অভিমানে, আবার কাউকে ছুঁড়ে ফেলে দিয়েও গেছে। আমার কি কপাল বাপ, এমন বয়সে বাবা মাকে হারালাম, সেবা করার সুযোগটাও পেলাম না। আর কত মানুষ সুযোগ পেয়েও সেটাকে দূরে ঠেলে দেয়। পরের দিন অর্ধেন্দু বাবুর সঙ্গে দেখা করতে হবে। আজ ঘুমাচ্ছিল, তাই ডাকলো না। কি হয়েছে রে? ব্রেন ইনফ্রাকশন। ওহ ও, কাউকে ঠিক করে চিনতেও পারে না। এনার আবার ছেলে আছে, দুবাইতে নাকি থাকে, বিজনেস করে। বাবাকে দেখতে আসার সময়টুকুও নেই, শুধু টাকা পাঠিয়ে দিচ্ছে আশ্রমে। আবার বুড়ো বাবা আশ্রমেই পড়ে আছে, বোধহয় মরে গেলে মুখে আগুনও দিতে আসবে না। ও ছেলের মুখে আগুন না দেওয়াই ভালো। আমি বুঝি না, ভগবান যদি সত্যিই থেকে থাকেন তাহলে উনি কি দেখেন? যে মানুষটা নাকি শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক, তার আজকে এই অবস্থা। জাস্ট ভাব তুই। শিক্ষক ছিলেন? স্কুলের, এই তো নামটাও নোট করে রেখেছি, আনন্দধারা হাই স্কুল। আমি আনন্দধারা হাই স্কুলের প্রাক্তন ছাত্র। স্যারের কাছেই আমার শিক্ষা লাভ। ঋষভের মুখে শুনেই আমি আজ স্যারের সাথে দেখা করতে এলাম। উনি 4 বছর হলো এখানে আছেন, আজ পর্যন্ত কেউ ওনার সঙ্গে দেখা করতে আসেনি। আমার আজ খুব ভালো লাগছে, আবার খারাপও লাগছে। আপনি যদি অন্তত 1 বছর আগে আসতেন, তাহলে হয়তো উনি আপনাকে চিনতে পারতেন। এখন তো সেটাও পারেন না। তবু আপনি এসছেন,
ওনার সঙ্গে আপনি দেখা করুন, হয়তো ওনারও ভালো লাগতে পারে, বলা তো যায় না। ইস, একটু আগে পেচ্ছাপ করালাম, তখন পুরোটা করতে পারলেন না, আবার পুরো বিছানাটা ভেজালো। সিস্টার, তুমি এইভাবে ওনার সঙ্গে কথা বলছো? একটু আগেই বাথরুম করালাম, দেখুন আবার ভিজিয়ে দিল। উনি অসুস্থ মানুষ, ওনার দেখভালের জন্য তোমাকে মাসে মাসে এতগুলো করে টাকা দেওয়া হয়, আশ্রমের কোনো কাজ তোমাকে করতে হয় না, তারপরেও এরকম অভদ্র ব্যবহার। মানে চুপ, পরিষ্কার করে দাও। আমি ডেটলটা নিয়ে আসছি। উঠুন মেসোমশাই, উঠুন। এই তো, হ্যাঁ, এই তো এই তো, এই তো, এই তো। বসুন বসুন, আপনি বসুন, আমি আসছি। কিছু মনে করবেন না, এদের বিবেক বলে কিছু নেই, বুঝলেন তো? আসুন আসুন। একটু সরবেন, আমি ওনাকে একটু পরিষ্কার করে দেবো। সবাই ভাবে আমি মেসোমশাইয়ের সাথে অসভ্যতা করি, আমিও তো মানুষ। এক এক সময় উনি এত বিরক্ত করেন না, একদম কথা শোনেন না। ওই দেখুন কেমন টেনে বসে আছে, ছাড়ুন, এটা ছাড়তে হবে তো, ওরকম ভাবে বেরোয় নাকি? ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, তারপর তো সবাই বলবে আমি নাকি সব সময় বকাবকি করি। ছেড়ে দিন, এই তো। টুকাই নাতির নাম, মাত্র 4 বছর বয়স, খুব ভালোবাসে নাতিকে, কিন্তু মা বাবা দাদুর কাছে আসতেই দেয় না। আপনি একটু বাইরে যাবেন, আমি একটু ওনাকে পরিষ্কার করব। হ্যাঁ, এই তো এই তো। এই তো, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে
তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মানুষ ভগবানকে দেখেনি, তবে ভগবান মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে। যে মানুষ কোনোদিন ভগবানকে দেখেইনি সে বিশ্বাস করবে কেমন করে? তবে ভগবান বা একটা শক্তি তো নিশ্চয়ই আছে, যা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। আমরা এক এক সময় মূর্তি ও ছবি নিয়ে ভগবানের পুজো করি, কিন্তু ভগবান আছে আমাদের সবার কাছে, ছবি বা মূর্তি রূপে নয়, পিতা মাতা রূপে। তাদের সেবা করা, তাদের সম্মান করা মানেই ভগবানের সেবা করা। শিক্ষক রূপে যাদের সাহায্যে আমরা শিক্ষা লাভ করছি, যাদের সাহায্যে আমাদের বাইরের জগতের সাথে একটা সুন্দর মেলবন্ধন হচ্ছে, তাদের শ্রদ্ধা করা মানে ভগবানের সেবা করা। আর রইল নারায়ণ সেবা, অর্থাৎ গোটা বিশ্বের মানুষকে শ্রদ্ধা করা। দরকারে মানুষের পাশে নিজের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো, মানুষকে ছোট না করা। এগুলো যদি আয়ত্তে আনতে পারিস, জানবি সেই দিন তোরা প্রকৃত মানুষ হলি, বড় মানুষ হলি। তবে বড় মানুষ মানে কে কত টাকা রোজগার করেছে তা না, কার কত পড়াশোনা তাও নয়। বড় মানুষ মানে বড় মনের মানুষ। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ভগবান তোর বাবা মাকে তার কাছে রেখে দিয়েছে, কিন্তু আমাকে তো তোর কাছে রেখে দিয়েছে। আমি তো আছি রুদ্র, দেখবি তুই অনেক বড় মাপের মানুষ হবি, অনেক বড় হৃদয়ের মানুষ হবি। যা হবি তোর বাবা মা সব সময় তোকে আশীর্বাদ করবে। চোখে জল আনতে নেই। এখন তোর অনেক পথ চলা বাকি রুদ্র। রুদ্রকে তো পৃথিবী জয় করতে হবে, তাই তো? আয়। গ্রহ তার
চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে ওহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। কি ভাবছো বাবা? অর্ধেন্দুবাবু স্যারকে নিয়ে? মানুষটাকে এইভাবে দেখব কোনোদিন ভাবিনি রে, ঠিক মেনে নিতে পারছি না। ওনার ছেলে তোমাদের স্কুলের না? মানে মনে পড়ছে না, তবে মনে হয় ওই স্কুলেই পড়তো। 4 বছর ধরে উনি এখানে? ফর বেটার অপরচুনিটি। স্যার আমি রুদ্রজয়, আপনার রুদ্র। বন্ধ। টুকাই আমার শ্বশুরমশাই থাকলে তো এখানেই থাকতো বলো। তোমার কোনো আপত্তি নেই? আপত্তি কেন থাকবে? আমাকে তো সারাদিন এখন বাবু জোর করে শুয়ে রাখে। ও না থাকলে সারাদিন যে কি করব কিচ্ছু ভেবে পাই না। তুমি তো ব্যবসার কাজে বেরিয়ে যাও, স্যার থাকলে আমারও দিনটা ভালো যাবে। আর তাছাড়া আয়া তো থাকছেই। শোনো, তুমি আর দ্বিধাবোধ করো না, স্যারকে নিয়ে এসো। মানুষটা শেষ কটা দিন তার রুদ্রর কাছেই না হয় থাকলো। কাল দাদা, বিকেল থেকেই প্রেশারটা দাদা, শিগগিরই কন্ট্রোল আসুন। হচ্ছিল। কি করে হলো? সুগারটা মেসমশাই কম কেমন হলো। একটা হেঁচকি তুলছে। আপনি আগে ওনার ফোন এমনিতেই করেননি একটা কেন? ফ্লাকচুয়েশনের মেসমশাই, ব্যাপার ছিল। কি হয়েছে? এই বাবু, আজ তেমন কিছু খায়ও নি। ও মেসমশাই, শোন, ওই কথা যাবি? বলুন না। এক দুবার একটু জল চুপচাপ মুড়ি বলুন। খেয়েছি। এই যে আমি রাত মেসমশাই, 12টা কথা নাগাদ বলুন ডাক্তার একটু কথা উনি বলুন। একটা ইঞ্জেকশনে এই পুশ দেখুন করলেন। আমি, এই দেখুন আমি, তখন তাও সব ঠিক কথা ছিল। বলুন একটু, কথা বলুন না। সিস্টার দেখি ভোর 5টা নাগাদ ডাকছে।